হ্যালো ফ্রেন্ডস, সহজ দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সংস্কৃতের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তুমি যা পড়াশোনা করেছো সেগুলো তো অবশ্যই তোমার কাজে লাগবেই, তার সাথে তোমরা এটাও মিলিয়ে নাও যে এখানে দেওয়া প্রশ্নগুলো তোমার প্রস্তুত রয়েছে তো। দেখো, আজকের প্রথম প্রশ্ন, কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? বসন্তকে। মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে? বৈয়াকরণ। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয়টি কি? চিকিৎসা বিজ্ঞান। নলচম্পু এর রচনাকার কে? ত্রিবিক্রম ভট্ট। সাধয়াম শব্দের প্রতিশব্দ কি? গচ্ছাম। অলিপর্বার ভ্রাতার নাম কি? কৈশ্যপ। অলিপর্বা কোথায় বাস করত? পারসিকপুরে। মৃচ্ছকটিকম কী ধরনের রচনা? প্রকরণ। শঙ্করমৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে রয়েছে? প্রথমা। কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে? তৃতীয় অধ্যায়ে। মুনিবর কন্যে, এখানে মুনিবর কে? জহ্নু। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন? জনক। বাসন্তিক স্বপ্নম, এখানে রাজার নাম কি? ইন্দ্রবর্মা। কুহু শব্দের অর্থ কি? অমাবস্যা। অলিপর্বা কেন বনে যেত? কাঠ কাটতে। আর্যাবর্ত বর্ণনমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? চন্দ্রভাগা। ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি? কনকলেখা। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? শুল্বসূত্রম। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের। আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু কাব্য। চীনাংশুক শব্দের অর্থ কি? চীন দেশের বস্ত্র। প্রতিমা নাটকটি কার রচনা? ভাস। ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ? মহাভারত। বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি। গঙ্গাস্তোত্রম এর রচয়িতা কে? শঙ্করাচার্য। অভিজ্ঞান শকুন্তলম এর বিদূষকের নাম কি? মাধব্য। মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং ত্বাং পরিন্যস্যে কার উক্তি? ইন্দ্রবর্মার। স এব মন্মানসং, এখানে মন্মানস কে? বসন্ত। কৈশ্যপের ভাই কে? অলিপর্বা। গঙ্গাস্তোত্রম কে লিখেছেন? শঙ্করাচার্য। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন? জনক। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। কৌমুদীর পিতা কে? ইন্দু শর্মা। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। মুদ্রারাক্ষস কে লিখেছেন? বিশাখ দত্ত। কল্পলতা কাকে বলা হয়েছে? গঙ্গাকে। আর্যাবর্ত বর্ণনম এর উৎস কি? নলচম্পু। চীনাংশুক কি? রেশমের বস্ত্র। এদের মধ্যে কোনটি কালিদাস লেখেননি? উত্তর হবে চারুদত্ত। চারুদত্ত কালিদাস লেখেননি। গণ্ডকোত্থানং কোথায় দেখা যায়? পার্বত্য ও বনময় ভূমিতে। যথাজ্ঞাপয়তি দেবঃ কে বলেছেন? প্রমোদ। বিজয়তামস্মাকম বনিপঃ কে বলেছেন? ইন্দু শর্মা। ইন্দ্রবর্মার প্রেমিকা কে? কনকলেখা। কনক শব্দের অর্থ কি? সোনা। আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? চম্পু কাব্য।
ভগীরথ কোন বংশের রাজা ছিলেন? ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন। তব কৃপয়া চেতস্রোতঃ স্নাতঃ কার কৃপায়? গঙ্গার। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণের। পার্থ কে? অর্জুন। পদে পদে ধনদাহ, ধনদাহ শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুবেরকে। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরালা। বাসন্তিক স্বপ্নম এর মূল নাটকটি কি? মিডসামার নাইটস ড্রিম। বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। কিং বা যুক্তং সময়বিরুদ্ধচারণম বক্তা কে? রাজা। রঘুবংশম কার লেখা? কালিদাস। গীত গোবিন্দ এর রচয়িতা কে? জয়দেব। কোনটি ভাসের লেখা? উত্তর হবে চারুদত্তম। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। সমানসেব্যতয়া নাক লোকস্য, নাকলোক শব্দের অর্থ কি? স্বর্গ। সাম কি? সাম হল একটি বেদ। কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? রজোগুণ থেকে। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি। বাসন্তিক স্বপ্নম অনুবাদটি কার? কৃষ্ণমাচার্যের। মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক। স্বপ্ন বাসবদত্তম কার রচনা? উত্তর হবে ভাসের রচনা। মেঘদূত কে লিখেছেন? কালিদাস। আজকের এই ছোট ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।